দেখে কিছু বুঝতে পারছেন এই স্ন্যাক্সটি ভেজ নাকি নন ভেজ? এই স্ন্যাক্সটি সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয়নি। যে কোনো নিরামিষ দিনে বা কোনো এক বৃষ্টিমুখর সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে এটি পরিবেশন করবেন, দেখবেন সন্ধ্যের আসরটা একেবারেই জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। চলুন তাহলে দেখে নিই আজকের সম্পূর্ণ নিরামিষ এই স্ন্যাক্স রেসিপিটি। নিরামিষ এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টি বড় বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে। এই দেখুন, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। তারপর একই সাইজের একটু মোটা করে আলুগুলোকে কেটে নেওয়ার পর আবারও জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। যত ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব, আলুর মধ্যে থাকা স্টার্চগুলো বেরিয়ে যাবে। আলুর মধ্যে থেকে স্টার্চগুলো বেরিয়ে গেলে আলুর ভাজাটা খেতে ক্রিস্পি লাগবে। এবার আমি আলুগুলোকে কিভাবে কাটছি একবার দেখে নিন। এইভাবে আলুটিকে ধরে একদিকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর খুব সাবধানে এটা কাটবেন যেন পেছন দিকটা পুরোপুরি কাটা না হয়, পেছন দিকে যেন একটু লেগে থাকে। দেখুন, এইভাবে কেটে নেওয়ার পরে আলুটিকে ঘুরিয়ে নিয়ে এবার আমি কর্নার করে করে কেটে নেব। এই দেখুন, আলুটা যেদিকে কেটেছি তার ঠিক পেছন দিকে এইভাবে কর্নার করে করে কেটে নেব। এটাও এমনভাবে কাটবো যেন পেছন দিকটা কেটে না যায়, একটু লেগে থাকে, তাহলে পুরো জালি জালি মতো হয়ে যাবে। এই দেখুন কিভাবে জালি জালি মতো হয়ে গেল, তাহলে ভাজাটা খেতে খুব ভালো লাগবে আর ভাজার ভেতরে সমস্ত মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত আলু কেটে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে আবারও 3 থেকে 4 বার ধুয়ে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে 5 মিনিট আলুগুলোকে ভিজিয়ে রাখবো। সঙ্গে লম্বা লম্বা টুথপিকগুলোকেও জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর টুথপিকগুলোকে আলুর মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর আলুটিকে খুব সাবধানে চেপে চেপে ঢোকাতে হবে। আর এই কাজটি খুব সাবধানে করবেন, নাহলে হাতে টুথপিকগুলো গেঁথে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন, টুথপিকের মধ্যে আলুটিকে ঢুকিয়ে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে আমি যে মশলাটি বানাবো সেটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতে খুব টেস্টি লাগবে আর সেদ্ধটাও খুব ভালো করে হয়ে যাবে। আমি এখানে টুথপিকগুলো একটু ছোট ছোট করে নিয়েছি বলে আর বেশি ফাঁকা করতে পারলাম না। আপনারা চাইলে আর একটু বড় টুথপিক নিয়ে আলুগুলোকে আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর আলুগুলোকে যত ফাঁকা ফাঁকা করে দেবেন ওর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আলুটা সেদ্ধও খুব ভালোভাবে হয়ে যাবে। একটি বাটির মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ ম্যাগি মশলা, কালারের জন্য রেড চিলি পাউডার আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা বানাবো না। এই রেসিপিটিকে আরও টেস্টি ও ক্রিস্পি বানানোর জন্য এর মধ্যে আমি লেজ অ্যাড করব। লেজের প্যাকেট কেটে নিয়ে প্লেটের মধ্যে লেজগুলোকে ঢেলে নিলাম। এরপর আমি লেজটিকে গুঁড়ো করে নেব, তবে একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এই গুঁড়োগুলোকে মিশিয়ে নেব, মানে ওই লেজের গুঁড়োগুলোকে মিক্সড করে নিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। এই দেখুন, ব্রেড ক্রাম্বস রেডি করে নিলাম আর আগে থেকে ব্যাটারটা রেডি করা আছে। এবার আলুর মধ্যে এই ব্যাটারটিকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর ব্যাটার যেন খুব বেশি মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু চপের মতো খেতে মনে হবে, আর যদি পাতলা হয় তাহলে কিন্তু ক্রিস্পি হবে। এই দেখুন, কাটা অংশগুলোতে চামচ দিয়ে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আলুটিকে আমি ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নিলে কি হবে, ব্যাটারটা আর আলুর গায়ে লেগে থাকবে না, তখন খেতে কিন্তু ভীষণই ক্রাঞ্চি হবে। আর এরপর আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বসগুলোকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব মোটা করে ব্রেড ক্রাম্বস দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প অল্প ব্রেড ক্রাম্বস থাকবে, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। এই যে এইভাবে আমি বানিয়ে নিলাম, এগুলোকে বানিয়ে কিন্তু আপনি ডিপ ফ্রিজের মধ্যে 1 মাসও রেখে দিতে পারেন, যখন খুশি ভেজে খেতে পারেন, কিচ্ছু হবে না, খুবই ভালো থাকবে। আর কোনো কেমিক্যালসও দেওয়া নেই, তাহলে শরীরের পক্ষে কোনো ক্ষতিও করবে না। বাড়ির ছোট বড় সবাইকেই বানিয়ে দেবেন, ভীষণই খেতে টেস্টি হয়। আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম, এইভাবেই বানাবেন। দেখুন, ভালো করে কিন্তু ব্যাটারটিকে ঝেড়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন, মাত্র 5টা আলু দিয়ে আমি কতগুলো এই স্টিকগুলো বানিয়ে নিলাম, আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এদিকে স্টিক বানাতে বানাতে ওদিকে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলটিকে গরম হতে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে স্টিকগুলোকে দেবেন, তা না হলে কিন্তু ভাজাগুলো একেবারে নরম হয়ে যাবে।
প্রথমে হাই ফ্লেমে তেলকে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর স্টিকগুলোকে দিয়ে দেবেন। যদি একেবারে হাই ফ্লেমে থাকা অবস্থায় তেলের মধ্যে স্টিকগুলোকে ছেড়ে দেন তাহলে কিন্তু উপরটা একেবারে লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে, খুব বেশি হাই বা খুব বেশি মিডিয়ামও করবেন না। কখনো একটু হাই করে দিলেন, কখনো একটু মিডিয়াম করে দিলেন। তো দেখে নেবেন ভাজাটা যখন দেখবেন খুব সুন্দর হয়ে এসছে, কালারটাও যখন গোল্ডেন গোল্ডেন হয়ে আসবে তখন কিন্তু তুলে নেবেন। আমি কিন্তু স্টিকগুলোকে তৈরি করে নেওয়ার পর প্রায় 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ভাজার 2 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তারপরে দেখুন তেলের মধ্যে দেওয়াতেও ব্রেড ক্রাম্বগুলো খুলে যায়নি আর ভীষণই ক্রিস্পি হয়। এই দেখুন কি সুন্দর কালারটা দেখতে লাগছে না, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।